মামা, পাপা। এটা আমাদের হাই। ট্রিপের থার্ড ডে। আর হ্যানয়ের আশেপাশে যে জায়গাগুলো ছিল, হ্যালং বে, নিন বিন, মোটামুটি ভাবে আমরা ফার্স্ট দুদিনে কভার করার চেষ্টা করেছিলাম। আর এখন আমরা ভিয়েতনামের ডোমেস্টিক ফ্লাইট নিয়ে দানাং যাচ্ছি। দানাং সেন্ট্রাল ভিয়েতনামের একটি শহর। এখানে মেইনলি বানা হিলস, গোল্ডেন ব্রিজ, এইসবের জন্য এটি ফেমাস। সমুদ্র, পাহাড় আর আগুন ছোড়া ড্রাগন ব্রিজের শহরে আমরা পৌঁছে গেছি অলরেডি। আমরা দানাঙে চেক ইন করছি একটা এয়ারবিএনবিতে। এই আমাদের এয়ারবিএনবির রুম, যথেষ্টই ভালো। আর এটা মাইকে বিচ, ওয়ান অফ দ্য ফেমাস বিচ ইন দানাং। তো ওই বিচের খুবই আশেপাশে ছিল, ওয়াকিং ডিস্টেন্সে। তো আমাদের জন্য এটা খুবই হেল্পফুল হয়েছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বানা হিলসের উদ্দেশ্যে। এই ট্যুরটা আমরা বুক করেছিলাম ভায়াটার অ্যাপের মাধ্যমে। ভায়াটার হলো গ্রুপের মতোই একটা দারুণ ট্রাভেল অ্যাপ। বানা হিলস দানাং শহর থেকে মাত্র 45 মিনিটসের ডিস্টেন্সে। এখানে পৌঁছানোর পর আমার জাস্ট মনে হচ্ছিল এক অন্য দুনিয়ায় চলে এসেছি, ডিজনি ওয়ার্ল্ড কাইন্ড অফ ফিলিং হচ্ছিল। এখানে আছে বিশ্বের দীর্ঘতম নন স্টপ সিঙ্গেল ট্র্যাক কেবল কার। আর এটা হচ্ছে সেই বিখ্যাত গোল্ডেন ব্রিজ, যেখানে অনেকেই বলে হাতের উপর সোনার ফিতা। দুটো বিশাল পাথরের হাত যেন আকাশ থেকে বেরিয়ে একটা 150 মিটার লম্বা সোনালী ব্রিজকে ধরে রেখেছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে। এই ব্রিজটা তৈরি হয়েছিল 2018-এ। এই সানওয়ার্ল্ড বানা হিলস দানাং এর পাহাড়ের উপর তৈরি একটি অসাধারণ থিম পার্ক। এই জায়গাটি অনেকেই বলে ভিয়েতনামের ডিজনিল্যান্ড। এখানে আছে একটা পুরো ফ্রেঞ্চ ভিলেজ, মধ্যযুগীয় ইউরোপীয় স্থাপত্য, গির্জা আর বাগান। আরও আছে ফ্যান্টাসি পার্ক, বিশাল ইনডোর অ্যামিউজমেন্ট পার্ক, 4D সিনেমা, রাইডস অ্যান্ড গেমস। বানা হিলসের কেবল কার থেকে নেমে যেখানে পা রাখলাম, সেটা থেকে চোখ কপালে উঠে গেল। এটা হলো ফ্রেঞ্চ ভিলেজ, ভিয়েতনামের পাহাড়ের উপর তৈরি একটা ছোট্ট ইউরোপ। চারপাশে পাথরের রাস্তা, মধ্যযুগীয় দুর্গ, গথিক গির্জা আর রঙিন ইউরোপীয় বাড়িঘর। মনে হচ্ছিল হঠাৎ করে ভিয়েতনাম ছেড়ে কোনো এক ফরাসি শহরে চলে এসেছি।
এই যে বলো ইয়ে বলো ইয়ে বলো মা বলো তাপ করো দাঁড়া